প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের বুকে এখন মহাযন্ত্রণা, কারণ মোদি ভুলে গিয়েছিল 5ই আগস্টের আগে নতজানু পররাষ্ট্রনীতির ঢাকা এবং এখনকার ঢাকার মাঝে অনেক ফারাক। এই নতুন বাংলাদেশ মাথা নোয়ায় না, কোনো মোদি কিংবা গদি মিডিয়ার তোয়াক্কা না করে একটি ইটের জবাব দেয় পুরো পাহাড়ে সবগুলো পাথর দিয়ে। নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের বিপরীতে কোনো প্রকল্প পরিচালনা করা হবে না। এর ফলে ভারতীয় সরকারের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবের মাধ্যমে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে 10টি বড় বড় প্রকল্পের চুক্তি করেছিল ভারত। এসব প্রকল্পে চরমভাবে ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ। 2024 সালে রাজনীতিতে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেন বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ বিরোধী প্রকল্পের বিষয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করে এবং প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে, হুঁশিয়ারি দিয়েছে দেশের স্বার্থ বিরোধী কোনো প্রকল্প চলবে না। আর এই ঘোষণার পরেই ভারতের সাথে সম্পৃক্ত 10টি বড় বড় প্রকল্প বাতিল করা হয়েছে। দর্শক, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে দেশের স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়েছে। ডক্টর ইউনূসের এমন সাহসী পদক্ষেপের কারণেই কুকুরের পিছনে পেট্রোল দিলে যেভাবে লাফিয়ে লাফিয়ে চিৎকার করে, ঠিক সেভাবে একের পর এক মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেছে ভারতের মিডিয়াগুলো। প্রিয় দর্শক, ভারতেই পৃথিবীর একমাত্র প্রতিবেশী দেশ যেটি শুধুমাত্র বাংলাদেশ থেকে নিজেদের স্বার্থ হাসিল করেছে, এবং এসব স্বার্থ হাসিল করতে গিয়ে এমন কোনো সুযোগ নেই যেটি ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি। আর তাই বাংলাদেশের উপর একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্পের ভার চাপিয়ে দিয়েছিল ভারত, যে প্রকল্পগুলো মূলত ভারতের স্বার্থ রক্ষা করে, এবং এসব প্রকল্পে চরমভাবে ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ। দর্শক, এসব প্রকল্পের মধ্যে প্রথমেই আসে ভারতের ত্রিপুরা থেকে চট্টগ্রাম রেল সংযোগ। ভারতের একচেটিয়া সুবিধার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর হয়ে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল। বাংলাদেশ বিনামূল্যে এই ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হয়েছিল, কিন্তু এই প্রকল্পটি ছিল দেশের কৌশলগত স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকির। দ্বিতীয়ত, অভয়পুর থেকে আখাউড়া রেলপথের সম্প্রসারণ। ভারতের সামরিক এবং বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। এই প্রকল্পটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য ছিল হুমকি। এছাড়াও আশুগঞ্জ আগরতলা করিডোর ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহার হলেও বাংলাদেশের অর্থ ব্যয় করে নির্মাণ করা হয় এই রাস্তা। এসব প্রকল্প বাতিল করে দিয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এসব প্রকল্পের মধ্যে আরও রয়েছে ফেনী নদীর জল ব্যবস্থাপনা প্রকল্প। এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির অনুসারী প্রকল্পে ভারতের চাপ ছিল তারা বাংলাদেশের প্রান্ত থেকে আরও পানি উত্তোলন করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে আরও ছিল বন্দর ব্যবহারের চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথের উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক, ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়াও ফারাক্কা বাঁধ সংস্কার প্রকল্পের সহায়তা চেয়েছিল ভারত। বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলে ফারাক্কা বাঁধের সংস্কারে সহযোগিতা করবে, এটাই চেয়েছিল ভারত। অথচ এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের শুকিয়ে মারছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের প্রকল্পে সহায়তার কথা প্রত্যাখ্যান করেছে। সিলেট শিবচর সংযোগ
সড়ক প্রকল্প। এইসব সড়ক নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশ করতে চেয়েছিল। এটি ছিল অত্যন্ত বিপজ্জনক, তাই বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে এই প্রকল্পটি বাতিল করতে সুপারিশ করেছে এবং সরকার সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে প্রকল্পটি বাতিল করেছে। প্রকল্প বাতিলের তালিকায় আরও রয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে ভারত দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানির বাজার দখল করে রাখতে চেয়েছিল। তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের চুক্তির নতুন ধারা। তারা চেয়েছিল এই দুই বন্দর তারা একচেটিয়া ব্যবহার নিশ্চিত করতে। তবে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো দেশের জন্য দেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেওয়া হবে না। সংশোধিত ধারায় এই চুক্তির সকল ধারা বাতিল করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের এসব পদক্ষেপের কারণে কেঁপে উঠেছে মোদির মসনদের খুঁটিগুলো, এবং তাই তো বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের মোদি মিডিয়া। অপরদিকে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলে মোদিকে তুলোধুনো করছে তারই দেশের রাজনৈতিক নেতারা। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতীয় দলের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ বলেছেন, দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি। তিনি পেহেলগামের হামলাকে মোদির নাটক হিসেবে বর্ণনা করেছেন। এদিকে বাংলাদেশের বিশ্বমানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুসের চোখ রাঙানি জঙ্গি নাটকের পর ভারতীয় গোয়েন্দা সংস্থার অপতৎপরতার তথ্য ফাঁস। অপরদিকে পাকিস্তানের সর্বশক্তি দিয়ে হামলার ঘোষণা, পাকিস্তানকে চীনের সর্বাত্মক সহযোগিতা, আবার নিজ দেশের রাজনীতিতেও তুলোধুনো হচ্ছেন মোদি। কি কখনো ভেবেছিল মোদি? সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র দামোদর মোদির। প্রিয় দর্শক, আজকের আলোচনার ভিত্তিতে আপনাদের মূল্যায়ন কি সেটা কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখনো আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।